নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যথাশীঘ্র 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি খুবই আনন্দিত হব, মোটিভেটেড হব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 3রা মে 2026 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 3 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 4 মিনিটে। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতে থাকবে। আজ চন্দ্র সকাল 7টা বেজে 10 মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে এবং তারপর সারাদিন রাত অনুরাধা নক্ষত্রে গোচর করবে। অনুরাধা হলো শনির নক্ষত্র, বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, যেখানে গতকাল থেকে আমরা দেখছি, এবং আজকেও শনির অনুরাধা নক্ষত্রে থাকবে। আজকে সরাসরি শুক্র এই চন্দ্রের উপর দৃষ্টি দেবে। তাহলে চন্দ্র যে রাশিটা আছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এটা মঙ্গল এই রাশির অধিপতি, নক্ষত্র শনির। মঙ্গল এবং শনি একসাথে কোথায় আছে? মীন রাশিতে। শুক্র সরাসরি বৃষ রাশি থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। তাহলে এই গ্রহগুলোর কিন্তু সরাসরি প্রভাব আজকে চন্দ্রের ওপর থাকবে। এখন মঙ্গল এই মীন রাশির একদম শেষের দিকে আছে, শনির সাথে যুক্ত অবস্থা আছে এবং মীন রাশির একদম শেষের দিকে চলে আসছে ডিগ্রিগতভাবে। তাই একটু মানে মানুষের অযাচিতভাবে রেগে যাওয়া, একটু ভায়োলেন্স দেখানো, একটু অযথা দেখবেন ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখানে হাতাহাতি হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ভায়োলেন্স, অ্যাক্সিডেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু আজকে একটু বেশি দেখতে পাবেন। তাই ঝামেলা যত সম্ভব এড়িয়ে চলবেন। হিটেড যদি কোনো সিচুয়েশন তৈরি হওয়ার মতো দেখেন তাহলে সেটা আমি বলবো আজকের দিনটা এড়িয়ে যান। আজকের দিনটা কিন্তু এসবের জন্য ভালো না। কোনো লং টার্ম শত্রুতা করার জন্য কিন্তু একটা সিচুয়েশন তৈরি হতে পারে। রবি এবং বুধের বুধাদিত্য যোগ খুব সুন্দরভাবে মেষ রাশিতে তৈরি হয়, কিন্তু চন্দ্র এই রবি থেকে অষ্টমে। এই বুধাদিত্য যোগ থেকে চন্দ্র যখন অষ্টমে আছে, এটা দুটো জিনিস করবে। প্রথমত, যে জায়গাটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, যেখানে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, বা যে জায়গাটা একদম মৃতপ্রায়, যে জায়গাটা থেকে আর কিছু পাওয়া যাবে না ভাবছেন, হয়তো সেই জায়গাটায় কোনোভাবে আপনি রিভাইভ করতে পেলেন, কোনো নতুন রাস্তা হলো। হয়তো কেরিয়ার একদম স্ট্যাগন্যান্ট জায়গায় ছিল, আপনি আর কোথাও এগোনোর জায়গা পাচ্ছেন না, সেখানে নতুন কোনো আশার আলো দেখলেন, এই রকম কিছু হতে পারে। অন্যদিকে এমন কিছু কাজ হতে পারে যেটা কিন্তু শেডি, যেটা হওয়া উচিত নয়। পার্সোনাল লোভের জন্য, পার্সোনাল গেইনের জন্য আপনি এমন কোনো কাজ দেখতে পাবেন যে কাজটা কিন্তু আইনগতভাবে বা সরকারিগতভাবে, প্রশাসনিক দিক থেকে ঠিক নয়। প্রথাগতভাবে যা করা উচিত না তা অনেকেই আজকে কিন্তু করবে, করার চেষ্টা করবে, এবং সেটার জন্য যথেষ্ট ভায়োলেন্স আমরা কিন্তু দেখতে পাবো। এছাড়াও হঠাৎ ঘটা কোনো অ্যাক্সিডেন্টও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সমস্যার মধ্যে ফেলবে। উগ্র বাগবিতণ্ডা এমনি সোশ্যাল মিডিয়াতেও প্রচুর দেখবেন। আমার মতে বলে এই যে জিনিসগুলো, এর মধ্যে যা কিছু ঘটবে অধিকাংশটাই হবে কিন্তু আননেসেসারি, যেটার কোনো আউটকাম নেই। এই ধরুন দুজন বন্ধু কোনো একটা পলিটিক্যাল ব্যাপার নিয়ে খুব ঝগড়া করছে, দুজনের পলিটিক্যাল মতামত আলাদা। এখন এরা 2 ঘন্টা ধরেও যদি ঝগড়া করে, বন্ধুত্ব শেষ করে দেয়, বিশাল শত্রুতা তৈরি হয়ে গেল, কিন্তু সেটার কোনো আউটকাম নেই। কোনো পলিটিক্যাল পার্টির তাতে কিচ্ছু যায় আসবে না, কিন্তু 2 বন্ধুর মধ্যে যতই মারামারি হয়ে যাক, এবং এদের কারোর মতবাদও চেঞ্জ হবে না, উল্টে বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের আননেসেসারি কিছু ট্রাবল আমরা কিন্তু দেখব। আর বর্তমানে পলিটিক্যাল সিচুয়েশন খুব হিটেড হয়েই আছে, তাই কোনো রকম মন্তব্য আলটাপকা করে দেবেন না। সোশ্যাল মিডিয়াতে বলুন, পার্সোনাল লাইফে বলুন, বা কোথাও গিয়ে যদি দেখেন যে উগ্রতা ছড়াচ্ছে, উগ্র কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে, তাহলে খুব দরকার না হলে পারে কিন্তু সেখানে জয়েন করবেন না। আমি বলছি না যে অন্যায় দেখলে পরে চুপচাপ সরে যান, কিন্তু খুব দরকার না হলে কিন্তু কোনো অপ্রীতিকর সিচুয়েশন এড়িয়ে চলাই আজকে আমি সাজেস্ট করব। কারণ এই ক্ষেত্রে যার যার পার্সোনাল চার্ট সেই অনুযায়ী ম্যানিফেস্ট হবে, কিন্তু খুব খারাপ কিছু ম্যানিফেস্ট হওয়ার মতো সিচুয়েশন কিন্তু আজকে চার্টে থাকবে। তো কেয়ারফুল থাকুন। শনির অনুরাধা নক্ষত্রেও কিন্তু অনেকটাই ডিভোশন আশা করে, তাই যারা একটু স্পিরিচুয়াল লাইফ কাটান, যারা একটু ঈশ্বর সাধনায় নিমগ্ন থাকে বা আধ্যাত্মিক কার্যকলাপের মধ্যে দিয়ে দিন কাটান, তাদের জন্য দিনটা কিন্তু ভালো যাওয়ার কথা। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আপনার লগ্নে থাকছে। অনেক মানুষের নজর আপনার উপর থাকবে, আপনি মানুষের নজর কাড়ছেন এই সময়, এবং এর ফলে আপনার প্রচুর গুপ্তশত্রু তৈরি হচ্ছে। গুপ্তশত্রুরা কী চাইবে? প্রথম আপনার যে নাম যশ, আপনার প্রতিপত্তি, আপনার গেইন, আপনার যে সোশ্যাল ফেম, সেটা হ্যাম্পার করার চেষ্টা করবে, এবং সেটার জন্য কি চেষ্টা করবে? আপনাকে কোনো স্ক্যান্ডালে জড়ানো। তো আজকে আপনার জন্য কোনো স্ক্যান্ডাল ক্রিয়েট হতে পারে। আপনি দোষী হন বা না হন,
কিছু একটা আপনার সম্পর্কে বদনাম রটানোর চেষ্টা হবে, সেটা বিশেষ করে মহিলাজনিত কোনো ইস্যু থেকে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। অতিরিক্ত কাউকে হেল্প করতে গিয়েও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটা কিন্তু ভালো না। কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার ফলে আর্থিক কিছু ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে কোনো রকম যদি ইস্যু এরকম থাকে যে ইস্যুটা অনেক চেপে যাচ্ছেন, কারণ পারিবারিক সমস্যাগুলো অধিকাংশ সময় তখন হয় যখন আমরা মনের কথা খুলে বলি না। রাগ হলে চেঁচিয়ে নিন, বনে নিন, কিন্তু বিষয়টা ক্লিয়ার করে নিন। তো এই ধরনের চেপে রাখা কথাগুলো, চেপে রাখা যে ফ্রাস্ট্রেশনগুলো আছে সেগুলোর একটা আউটব্রাস্ট হয়ে পারিবারিক কিছু ঝামেলা হতে পারে। তাই একটা প্রপার কমিউনিকেশন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভাই বোনদের সাথে কিছু ইম্পর্টেন্ট কমিউনিকেশন করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের পরামর্শ নিয়ে আপনার জন্য ভালো হবে। বিশেষ করে বড় ভাই বা বোন আপনার সাপোর্ট করবে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। কোনো মেডিকেল রিলেটেড এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শুক্র এই মুহূর্তে আপনার রাশিতে বা লগ্নে অবস্থান করছে। চন্দ্র আছে আপনার সপ্তমে, একাদশে মঙ্গল এবং শনি। সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্ট করার আগে 10 বার ভাববেন। এমন কিছু কমেন্ট করবেন যেটা হয়তো যতটা আউটকাম হবে আপনি ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি আউটকাম হলো, অনেক বেশি ঝামেলায় আপনি জড়িয়ে গেলেন। এমনকি লিটিগেশন সংক্রান্ত সমস্যাও যদি আপনার চার্ট সেটাকে সাপোর্ট করে, সেটা কিন্তু হয়ে যেতে পারে। তো অযথা বিব্রত হতে পারেন এমন কোনো কমেন্ট করবেন না। কোনো কমেন্ট করার আগে ভাববেন যে যেটা আমি করছি সেটা সামাজিকভাবে, আইনগতভাবে ঠিকঠাক করছি কিনা, একটু ভেবে নিয়ে লিখবেন। ব্যবসায়িক কোনো ভালো ডিল সাইন হতে পারে। কোনো চাকরির চেষ্টা করলে সেক্ষেত্রেও ভালো কোনো খবর পেতে পারেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনার উন্নতি দেখা যাচ্ছে, তবে আপনার এক্সপেন্স একটু বেশি থাকবে। গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আপনাকে খরচ করতে হবে। কিছু লোন ক্লিয়ারেন্সেরও চিন্তাভাবনা এই সময় আপনি করবেন। বন্ধুবান্ধবদের সাথে উগ্রতা, ঝগড়া এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। ফিজিক্যাল ভায়োলেন্স তো একদমই করবেন না, এতে আপনার সমস্যা একটুখানি কিন্তু বেড়ে যাবে। এছাড়া অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। সন্তানদের সাথে কিছু আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন। সন্তানদের পেছনে কিছু গুরুত্বপূর্ণ এক্সপেন্স এই সময় আপনি করবেন। সন্তানদের জন্য সময়টা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি এই মুহূর্তে আপনার লগ্নে আছে এবং চন্দ্র আপনার ষষ্ঠে গোচর করছে। তো বৃহস্পতি থেকে চন্দ্র কিন্তু খুব একটা ভালো অ্যালাইনমেন্টে থাকছে না। ষষ্ঠ তো ঋণ ভাব, শত্রু ভাব। আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার নিজের বুদ্ধি আপনাকে একটুখানি ভুল পথে চালিত করতে পারে। এবার এটা অনেকটাই আপনার পার্সোনাল চার্টের উপর নির্ভর করে। যদি আপনার চার্টে বৃহস্পতি বা চন্দ্র একটু অ্যাফ্লিক্টেড থাকে তাহলে এটা বেশি হবে। আদারওয়াইজ কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি নিজের বেস্টটা দিতে পারবেন। বন্ধুবান্ধবদের সাথে ভালো কমিউনিকেশন হবে, আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। পরিবারের মধ্যেও একটা সামঞ্জস্য বজায় রাখবে। তবে আপনার কমিউনিকেশন এমন হবে, আপনি কাউকে একটা অফেন্ড করে কথা বলে ফেলতে পারবেন। হয়তো সেভাবে ভেবে বলেনি, কিন্তু তার অথরিটি কোনোভাবে চ্যালেঞ্জ হয়ে গেল এবং এর ফলে আপনার ওভারঅল যে সিচুয়েশন সেটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে নানা রকমভাবে কেউ ডেলিভারিটলি বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করলো, কোনোভাবে আপনার যে সাকসেসটা পাওয়ার কথা সেটা স্যাবোটাইজ করলো, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। ওভারঅল একটা কম্পিটিশন, একটা চ্যালেঞ্জ আপনার সামনে এসে কিন্তু দাঁড়াবে এবং সেটাকে আপনাকে যদি কমপ্লিট করতে হয়, আপনার মধ্যে একটা দম্ভ কাজ করতে পারে, একটা অথরিটি কাজ করতে পারবে যে না আমি তো ভুল না, আমি কেন নত হব। এইরকম একটা মানসিকতা যখন কাজ করবে, যদি একরকম ভাব যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। এক্ষেত্রে আপনাকে ডিপ্লোম্যাসি ইউজ করতে হবে এবং খুবই ঠান্ডা মাথায় কমিউনিকেশনটা ভীষণ ডিপ্লোম্যাটিকভাবে রেখে কিন্তু প্রবলেমটা সলভ করবেন। কোনো রকম শত্রুতা এই সময় যদি ইনিশিয়েট হয়, কোনো রকম যদি দেখেন অযাচিতভাবে কেউ আপনাকে খারাপভাবে ট্রিট করছে, কারোর সাথে আপনার শত্রুতা তৈরি হচ্ছে, সেটাকে চেষ্টা করবেন বাড়তে না দেওয়ার। আর নিহাতি যদি সেটা ঠিক করার জায়গা না থাকে, অন্তত আপনার তরফ থেকে বিষয়টাকে আর নেগেটিভ দিকে নিয়ে যাবেন না, সেখান থেকে জাস্ট সরে যাবেন, সেই জায়গাটা ত্যাগ করবেন। এইরকম একটা মানসিকতা রেখে চলা আজ আপনার জন্য ভালো হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। কম্পিটিটিভ কোনো পরীক্ষা ক্র্যাক করার মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ বা কোনো বিদেশে কোনো কেরিয়ার সংক্রান্ত সুযোগ এগুলো পাওয়ার একটা সম্ভাবনা আছে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রেও সাকসেস পেতে পারেন। নিজের গ্রুমিংয়ের জন্য, নিজের ভালো থাকার জন্য কিছু এক্সপেন্স এই সময় আপনি করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো সময় আপনি কাটাবেন, তবে সেক্ষেত্রে রেসপন্সিবল হবেন। প্রেমের পেছনে অতিরিক্ত সময় বা অর্থ ব্যয় করে ফেলার পরে আপনাকে আফসোস করতে হতে পারে। তো একটু রেসপন্সিবলভাবে সম্পর্কটা রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি,
কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চম ভাবে থাকছে এবং শুক্র দ্বারা দৃষ্ট হচ্ছে একাদশ ভাব থেকে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়টা খুবই ভালো, প্রেম সম্পর্কের নতুন কিছু ইনিশিয়েট হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, কর্কট রাশির লগ্নপতি হচ্ছে চন্দ্র এবং চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে আপনার এই বৃশ্চিক রাশি থেকে। চন্দ্র নিচস্থ অবস্থায় আছে এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে না, কিন্তু শুক্রের দৃষ্টি পাচ্ছে। তো কী হবে, আপনার মধ্যে কিন্তু একটা কোনো কিছু পাওয়ার ইচ্ছা বড্ড বেশি বেড়ে যাবে, কামনা বাসনা বেড়ে যায়। এই ক্ষেত্রে কী হবে, জাগতিক কামনা বাসনা আপনাকে একটু বিব্রত করবে, কারণ এইটার তো কোনো শেষ নেই। যখন মানুষের জাগতিক কামনা বাসনা অত্যন্ত বৃদ্ধি পায় তখন কি হয়, আপনি এটা পাওয়ার পরে ওটা পেতে হবে, ওটা পাওয়ার পর সেটা পেতে হবে, ফলে আপনার কিছু না কিছু একটা অপ্রাপ্তি রয়েই যায় এবং এর ফলে আপনার ফ্রাস্ট্রেশন বৃদ্ধি পায়। সেই জন্যই বৃহস্পতির যে পজিটিভ অ্যাসপেক্ট সেটা জরুরি হয়। তাই এই সময় যদি কোনো কিছু নিয়ে যদি আপনার অতিরিক্ত ফ্রাস্ট্রেশন হয়, যদি আপনার মনে হয় যে যেটা আপনার প্রাপ্য ছিল সেটা আপনি পাননি, কেন পাননি, ইত্যাদি ইত্যাদি যদি নেগেটিভ চিন্তাভাবনা আসে, সেক্ষেত্রে একটা গ্র্যাটিটিউড জার্নাল করবেন, অর্থাৎ একটা কাগজে যা কিছু আপনার জীবনে ভালো আছে সেগুলো লেখার চেষ্টা করবেন এবং সেখানে দেখবেন অনেক কিছু ভালো আছে। শুরুটা করবেন আপনার যদি একটা সুন্দর স্বাস্থ্য থাকে, যদি আপনার একটা সুন্দর পরিবার থাকে, যদি দিনের মধ্যে যখন যা ইচ্ছা আপনি খেতে পারেন, ঠিক আছে, কারণ অনেক মানুষ আছে খিদে পেলেও তারা খেতে পারে না। যদি আপনার মাথার উপর একটা ভালো ছাদ থাকে, সমস্ত সুবিধা থাকে, তো এই গ্র্যাটিটিউড জার্নালটা কিন্তু আপনাকে অনেকটা পজিটিভিটির দিকে নিয়ে যাবে, নইলে একটু নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে কিন্তু বাসা বাঁধতে পারে। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু কেয়ারফুল থাকবেন, কোনো রকম জার্নি করার সময় এই বিষয়টায় সতর্ক থাকবেন। আপনার সন্তানদের সাথে কিছু ভালো সময় আপনি কাটাবেন, তবে শত্রুরা মূলত গুপ্তভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অনেকজন একসাথে একজোট হয়ে আপনার এগেনস্টে কিছু পরামর্শ করার চিন্তাভাবনা করতে পারে। তাই এই সময় নতুন শত্রু বানানো থেকে বিরত থাকুন এবং খুব ঠান্ডা মাথায় যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করুন। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে, সেটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে ইনকামেও কিন্তু যথেষ্ট স্টেবিলিটি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আপনার নবমে তৈরি হয়ে আছে, চন্দ্র প্রবেশ করছে আপনার চতুর্থভাবে নিচস্থ অবস্থা এবং শুক্র আপনার দশম থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার কেরিয়ারে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, যে দীর্ঘদিন ধরে কেরিয়ারটা একদম বসে গেছে, যে আপনি কোনোভাবেই ভরসা পাচ্ছেন না, সেই জায়গাটায় কিন্তু রিভাইভ হবে। শুক্র কিন্তু মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন শুক্রাচার্য, তো শুক্রের প্রভাবে কিন্তু এই চন্দ্র অনেক চেপে থাকা বিষয়, যে বিষয়গুলো হয়তো হারিয়ে ফেলেছেন, যে বিষয়গুলো আর হবে না বলে মনে করছেন, সেগুলো কিন্তু পুনরুদ্ধার করতে পারে। হয়তো আপনি আগে কোনো কিছু করতেন, সেটা নতুন করে শুরু করলেন, কোনো গান করা হতে পারে, বই পড়া হতে পারে, আবৃত্তি করা হতে পারে, শখের কোনো কিছু নতুন করে শুরু করার জন্য কিছু একটা আপনাকে ট্রিগার করবে, এরকম কিছু ঘটনা আজকে ঘটতে পারে। বাড়িতে কিছু আনন্দদায়ক সময় কাটাবেন, কিছু মানুষজন আসা, এগুলো হতে পারে। আমরা মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল আপনাকে রাখতে হবে এবং হঠাৎ করে কোনো স্ক্যান্ডাল বা অ্যাক্সিডেন্ট বা লিটিগেশন বা এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে একটু বিব্রত করবে, বা পুরনো সেই সমস্যাটা হয়তো ছিল কিন্তু সাডেনলি আপনার কিছু একটা মনে পড়লো, কিছু একটা আপনাকে ট্রিগার করলো, ফলে মানসিকভাবে আপনি একটু প্রবলেমে পড়ে গেলেন, এরকম একটা সিচুয়েশন হতে পারে। এবং মেন প্রবলেমটা আপনার কিন্তু মাইন্ড থেকে আসার সম্ভাবনা বেশি। কিন্তু কেরিয়ারে আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে এবং অপরচুনিটি কাজে লাগালে আপনার ইনকামে কিন্তু একটা স্টেডি গ্রোথ আসবে এবং স্টেবিলিটি আসবে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। বৈবাহিক কথাবার্তার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। আর বাড়িতে কোনো রিনোভেশন করতে পারেন বা বাড়ির আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয়ভাবে যাচ্ছে এবং মঙ্গল শনি থাকছে আপনার সপ্তমভাবে, শুক্র আপনার নবম ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পাবেন। কেরিয়ারে কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিসকমিউনিকেশন, কিছু কথা আপনি হয়তো একরকমভাবে বলতে চাইছেন, আরেকজন ভুলভাবে নিচ্ছে, এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই কাগজপত্র একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আপনার মধ্যে একটা অতিরিক্ত সন্দেহবাতিক ভাব এই সময় কিন্তু অ্যাক্টিভ হতে পারে, এটার কোনো কারণ থাকবে না, কিন্তু এমনি আপনার মনে হবে যে কেউ আপনাকে ঠকিয়ে নিচ্ছে, কিছু একটা ক্ষতি যেন আপনার হতে পারে। আপনার ইনটিউশন আপনাকে এদিকে ট্রিগার করবে, কারণ আপনার আশেপাশে কিন্তু বন্ধু বেশে আপনার প্রচুর শত্রু থাকবে এবং এটাই কিন্তু আপনার ইনটিউশন আপনাকে ট্রিগার করবে, কিন্তু সেটা আপনি ঠিকঠাক চ্যানেলাইজ করতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না যে কাকে সন্দেহ করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত, এবং যাকে অফেন্ড করার নয় তাকেও অফেন্ড করে ফেলতে পারেন। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই সময় কাউকে অন্ধের মতো বিশ্বাসও করবেন না, আবার কাউকে অফেন্ডও করবেন না। খুবই বুদ্ধিমত্তার সাথে সমস্ত কন্ট্রোল নিজের হাতে রেখে নিজের জীবনের
সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন। কেরিয়ারে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে উন্নতি, কিন্তু উন্নতির একটা যথেষ্ট সম্ভাবনা আছে। হঠাৎ কেরিয়ারে কোনো পরিবর্তন হতে পারে এবং আপনার নিজের মধ্যেই কেরিয়ারে কিছু ট্রান্সফরমেশন আনার, কোনো একটা বিষয় শেষ করে নতুন করে কিছু শুরু করার, অথবা কোনো প্রমোশনের মাধ্যমে হয়তো একটা পোস্টে আপনি চাকরি করতেন, অন্য পোস্টে আপনাকে চাকরি করতে হলো, বেটার পোস্টে, এরকম কিছু হওয়ার একটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। সুযোগটাকে ভালোভাবে কাজে লাগান। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দ্বিতীয় ভাবে এবং লগ্নপতি থাকছে আপনার অষ্টম ভাবে। মঙ্গল শনি ষষ্ঠ ভাব থেকে কিন্তু এই চন্দ্রকে প্রভাবিত করছে। আপনাকে সবার আগে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে। অ্যাক্সিডেন্ট, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, ব্লাড রিলেটেড কিছু সমস্যা বা প্রচুর রক্তক্ষরণ হওয়া, এই ধরনের সিচুয়েশন হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। কিছু অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। বৈবাহিক কথাবার্তা ভালো হবে। প্রেম সম্পর্ক মধ্যে কিছু একটা সাকসেস আসার সম্ভাবনা আছে। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি ঠকেও যেতে পারেন, ফলে সেই সাইকেলটা কিন্তু এন্ডও হতে পারে। কোনো একটা বিষয় আপনার জানা উচিত, আপনি জানেন না, সেই জিনিসটা আপনার সামনে এলো এবং আপনি সম্পর্কটা নিজেই শেষ করে দিলেন, এরকম কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন। বৈদেশিক ক্ষেত্রে যদি চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে সাকসেসের সম্ভাবনা আরও বেশি। আপনার কিন্তু অ্যাক্টিভ ফিজিক্যাল ভায়োলেন্স থেকে দূরে থাকতে হবে, নইলে ব্লাডশেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমি আবারও বলছি, এইটা থেকে বিশেষ করে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবারের মধ্যে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন, তবে অযথা তর্কাতর্কি, বাগবিতণ্ডা, একটা যেটাকে বলে এড়ে তর্ক করা, যে বিষয়টা নিয়ে তর্ক করার প্রয়োজন নেই তর্ক করবেন না, যে যা বলছে এড়িয়ে চলে যান এবং শান্তি বজায় রাখুন। এটা যদি মেনটেন করতে পারেন তাহলে পরিবার শান্তিপূর্ণ থাকবে এবং বরং আনন্দদায়ক কিছু সময় আপনি পরিবারের মধ্যে কাটাতে পারবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে অনুরাধা নক্ষত্রে থাকছে এবং শুক্র সপ্তম ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। অন্যদিকে মঙ্গল এবং শনি প্রভাবিত করছে এই চন্দ্রকে আপনার পঞ্চম ভাব থেকে। আপনাকে খাওয়া দাওয়াটা বিশেষ করে ঠিক রাখতে হবে। খাওয়া দাওয়ায় কিছু ভুলভাল থাকলে পারে কিন্তু আপনার যথেষ্ট ভোগান্তি হবে। কোনো দূরস্থানের ভ্রমণ আপনার জন্য ভাগ্যোদয় এনে দেবে। আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি যদি আপনাকে বিব্রত করে তো সেইটাকে হ্যান্ডেল করার মতো এনার্জি আপনি পাবেন, আপনি সেটাকে সাকসেসফুলি ডিল করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে একটা সঞ্জীবনী টাইপের ব্যাপার হবে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনার দীর্ঘদিন ধরে মন্দা চলে সেটা বেটারমেন্টে হয়তো শুরু হয়ে গিয়ে থাকবে যখন থেকে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করেছে, কিন্তু এটা যেন আরও বেশি করে এটাকে চ্যানেলাইজ করবে এবং আপনার ব্যবসার নতুন একটা সূত্রপাত হতে দেখা যাচ্ছে। বাড়িতে কিছু ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন এগুলো থাকতে পারে, তবে সেটা ঠান্ডা মাথায় ডিল করলে এমন কিছু খারাপভাবে আপনাকে প্রভাবিত করবে না। তবে কেরিয়ারের ক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। অনেকে কিন্তু আপনাকে ডিকটেট করার চেষ্টা করবে বা প্রভাবিত করে আপনার কাছ থেকে মুনাফা লোটার চেষ্টা করবে। যদি সম্ভব হয় কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশ্বস্ত কেউ যেন আপনাকে গাইড করতে পারে, কেউ যেন আপনার সাথে অন্তত পরামর্শ করতে পারে, এরকম মানুষকে নিজের পাশে রাখবেন এবং সেটা যেন বিশ্বস্ত হয়। স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখতে হবে। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকেও কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে আপনার সন্তানকে কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কিন্তু সতর্ক রাখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে মুনাফা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেটা হঠাৎ করে হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাবে গোচর করছে এবং শুক্র ষষ্ঠ ভাব থেকে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। মঙ্গল শনি চতুর্থ ভাব থেকে এই চন্দ্রকে প্রভাবিত করছে। আপনার যদি বাড়ি সংক্রান্ত কোনো লোন থাকে সেটা ক্লিয়ার করতে পারবেন। বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো লোন ক্লিয়ারেন্সের একটা এনার্জি থাকছে। আবার নতুন কোনো লোনের সূচনাও আপনি করতে পারেন, আপনার পার্সোনাল চার্জ যেটা সাপোর্ট করবে। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পেতে পারেন বা উন্নতি হবে। আর সন্তানদের জন্যও কিন্তু সময়টা খুবই ভালো, তাদেরও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে বা কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ এবং ভালো সিচুয়েশন আপনি দেখবেন। বৈবাহিক ক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো থাকবেন এবং আপনি যদি বিবাহের চেষ্টা করেন এই সময় সাকসেস পেতে পারেন। প্রেম থেকে বিয়ের কথাবার্তা এই সময় হতে পারে। তবে বাড়িতে কোনো ভুল বোঝাবুঝি বা বাড়িতে কোনো সম্পর্ক ছেদ, বাড়ির সবাই থেকে দূরে চলে যাওয়া, এইরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি সেটা ফিজিক্যালি নাও হয়, মেন্টালি আপনার কোথাও না কোথাও বাড়ির মানুষদের প্রতি একটু ফ্রাস্ট্রেশন তৈরি হতে পারে, একটু রাগারাগি সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশ ভাবে গোচর করছে এবং শুক্র আপনার পঞ্চম ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। প্রেম সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকলে কমিউনিকেশনের মাধ্যমে সেটা মিটিয়ে নিয়ে যেতে পারেন। আজকে কিন্তু অতিরিক্ত রাগারাগি করে নিজের আশেপাশের মানুষদের সাথে একটু ভায়োলেন্সে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে। আপনার ঝগড়া ঝামেলা এগুলো কিন্তু আপনাকে অ্যাক্টিভলি সচেতনভাবে এড়িয়ে চলতে হবে। এগুলোর মধ্যে কোনোভাবেই জড়াবেন না। ছোটোখাটো কোনো ভ্রমণের সময় কিছু চোট লাগতে পারে, সতর্ক থাকবেন। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেবেন না, ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে কোনো জমি সংক্রান্ত কোনো ডিল করার জন্য আজকে দিনটা খুবই ভালো। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো।
উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং কম্পিটিটিভ ক্ষেত্রেও আপনি ভালো করবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে একটু রাখতে হবে। যদি কোনো রকম ফিজিক্যাল ডিসকমফোর্ট আপনার মনে হয় অবশ্যই মেডিকেল চেক আপ করে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দশম ভাবে এবং মঙ্গল শনি দ্বিতীয় ভাব থেকে এই চন্দ্রকে প্রভাবিত করছে। শুক্র চতুর্থ ভাব থেকে এই চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। কেরিয়ারে স্টেবিলিটি আসবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনি কিন্তু ফাইট করবেন। কেরিয়ারে হয়তো ভালো কোনো অপরচুনিটি পেলেন, যেটার ফলে এবার আপনাকে দেখুন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তো শুধুমাত্র ইনকাম করলেই হয় না, ফাইন্যান্সটাকে প্রপারলি ম্যানেজ করতে হয়। তো সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। হতে পারে আপনি ইনকাম করলেন, কিন্তু সেই ইনকাম করা অর্থটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটিগুলোকে, প্রবলেমগুলোকে সলভ করতে পারলেন না, আননেসেসারি কোনো জায়গায় খরচ করে ফেললেন, ইনভেস্ট করে ফেললেন। এই বিষয়টা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার কমিউনিকেশন খুব বুদ্ধিদীপ্ত হবে, আপনি মানুষের নজর কাটবেন, কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার অফিসে গুরু, বস, মেন্টর এরা প্রত্যেকে আপনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনি যথেষ্ট সুনাম পেতে পারেন। সন্তানদের জন্য সময়টা ভালো, সন্তান লাভের চেষ্টার জন্য সময়টা ভালো। আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন, বৈদেশিক কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। তবে বৈবাহিক কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে। আজকের দিনটা মোটামুটি কেরিয়ারের জন্যই নিজেকে সমর্পিত রাখুন এবং ভালোভাবে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কিন্তু একটু কম্পিটিশন, একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেলেও আপনি কেরিয়ারে যথেষ্ট সাকসেসের মুখ দেখবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষ করে রাখতে হবে। স্বাস্থ্যে কিছু গুরুতর সমস্যা, ক্রনিক ইলনেস কিন্তু এই সময় শুরু হতে পারে। তাই কোনো রকম মেডিকেল যদি মনে হয় যে হেল্প লাগবে, সেটা নিতে দেরি করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে মঙ্গল এবং শনি থাকছে আপনার লগ্নে এবং চন্দ্র থাকছে আপনার নবম ভাবে। শুক্র তৃতীয় ভাব থেকে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেটা কেটে যাবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং সেটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন। যথেষ্ট চ্যালেঞ্জ এবং কঠিন সিচুয়েশন পার করার পর উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। কোনো দূরস্থানে ভ্রমণ হতে পারে। কেরিয়ারের কারণে কোনো দূরস্থানে আপনাকে শিফট করতে হতে পারে। আপনার ভাই বোনদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, একটু ঝগড়া ঝামেলা বা মানসিক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। আপনার পরিবারের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও আপনার মনে হবে আপনাকে সবাই ডমিনেট করতে চাইছে এবং এটা নিয়ে একটুখানি উত্তপ্ত বাদানুবাদ হতে পারে। মায়ের সাথে কিছু ভালো সময় কাটাবেন, তবে মায়ের স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার নিজের স্বাস্থ্যের খেয়ালও আপনাকে রাখতে হবে, বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যা যদি আপনার থাকে। আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং সন্তানদেরকে নিয়ে আপনাকে একটু ব্যতিব্যস্ত হতে হবে এবং আপনার এক্সপেন্স কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনার শত্রুরা গোপনভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা যতটা আপনার সামনে থাকবে তার থেকে বেশি আপনার আড়ালে থাকবে, আপনাকে ম্যানিপুলেট করবে এবং আপনাকে ভুল বুঝে আপনাকে নিজেদের হিসাব মতো চালানোর চেষ্টা করবে। তাই এই সময় বেশি কারোর কথা শুনে চলবেন না। নিজের যেটা ঠিক মনে হবে সেটাই করবেন এবং বেশি কারোর সাথে তর্কাতর্কিতেও জড়াবেন না। মেডিটেটিভভাবে এই মঙ্গল এবং শনির এনার্জিটাকে যদি কাটাতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ মঙ্গল একটা রাশির একদম শেষের দিকে যখন যাবে এবং একটা অগ্নি রাশিতে যখন প্রবেশ করবে তখন কিন্তু একটা হেলথ রিলেটেড প্রবলেম আপনাকে দিয়ে যেতে পারে। তাই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ক্রনিক কোনো পেইন হলে মেডিকেল হেল্প নিতে কিন্তু দেরি করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।